এলাম করছি হয়ে গেছে থানায় পাঠা ওদের বলেছে থানায় যেতে উড়ে যাও জানলা মানলা ধরে সব টানাটানি করে সব না চলো ওই কালকে সব ব্রিগেডের মিটিনি ফিটিনি গেছিল, ওরাও গেছিল। আমি শুধু বলতে গেছিলাম এই সব পাড়ায় কেন লাঠি ছোটানো ঢুকতেছে, তার মধ্যেই মারধর। আমি সেই পালিয়ে চলে গেছিলাম। ওদের কয়েকজনকে দেখা যায় মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। তারপর আমি আর কিছু দেখিনি, আমি পালিয়ে চলে গেছিলাম এখান থেকে। ওরা বলছে তো যে ওরা ব্রিগেডে গিয়েছিল, আপনাদের সাথে যায়নি বলে ওদেরকে মারধর করা হয়েছে। না, ওসব কোনো কারণ নয়। ওদের ইচ্ছা যে ওরা গেছে, আমাদের ইচ্ছা হয়েছে আমরা গেছি। আমরা চাই কি একটা পাড়ায় শান্তিভাবে থাকবো, একই পাড়ার ছেলে। ওদের যে মারধর করা হয়েছে মাথা ফাটিয়ে এরা কারা করলো তাহলে? সেটা আমি বলতে পারবো না। আমি তো সকালে এসেছি, আমি তো কাল থানায় গেছিলাম, রাত 2টা পর্যন্ত থানায় ছিলাম, 3টা পর্যন্ত। তো আপনাদের নয় বলছে যে আপনারা তোদের মারধর করে মাথা ফেটে গেছে। তা আমি আর কিছু বলতে পারবো না, আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আর বেশি কথা ঠিক আছে। আপনার নামটা? আমার নাম সমীর সর্দার। হ্যাঁ, আমার স্বামী প্রতিবাদ করেছে। আমার স্বামী বলেছে যে পাড়ার লোক মানে বাইরের লোক পাড়ায় কেন ঢুকবে, আর এরকম নোংরা নোংরা খিস্তি গালাগালি কেন দেবে, এই কথা বলেছে বলে কালকের আমার স্বামীকে ধরে বিজয় কালা, তারপরে তোমার নেপালের বড় ছেলে বিশো, এরা সবাই মিলে মারধর করেছে। দেখা যাচ্ছে ওদের কয়েকদিনকে মারধর করে কারা মারলো ওদেরকে? ওটা রাত্রি হয়েছিল, বাচ্চা বাচ্চা কটা ছেলে ছিল, আর আমার দেওয়া ছিল, আর কেউ ছিল না। আর ওরা নিজেরাই দুজনেই কি পার্টি করে? মানে এরা সব মিটিংয়ে গেছিল, ওরাও মিটিংয়ে গেছে। তারপরে সব চুপচাপই ছিল। আলাদা আলাদা মিটিং গেছিল কি সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই নিয়ে সমস্যা হয়। এইটা নিয়েই সমস্যা হয়েছে। মানে ওরা ডেকেছে কেন গেলি না, এটা নিয়েই ব্যাপার হয়েছে, এটা নিয়ে অশান্তিটা হয়েছে। ওই পাড়াতে যখন লোক ঢুকে গেছে তখন আমার স্বামী শুধু ওইটাই প্রতিবাদ করেছে যে বাইরের লোক পাড়ায় কেন ঢুকবে, পাড়াটা শান্তি আছে কি ভালো নেই, সবসময় এরকম গালাগালি খিস্তি দিতে যাচ্ছে, এই কথা বলেছে বলে আমার স্বামীকে দরজার সামনে ফেলে খুব মারধর করেছে। আমি ঠেকাতে গেছি, আমাকে ধরে মেরেছে, আমার ছেলেকে। আপনার নামটা কি? আমার নাম প্রতিমা সরদার। আপনার স্বামীর নাম? সমীর সরদার। ওরা প্রথম মিটিংয়ে গেছে, ওরাও গেছে, এরাও গেছে। ওরা চাচ্ছে ওরা কেন মিটিংয়ে যাবে, আমাদের সাথে যাবে না কেন, ওরা কেন এ করবে, ওরা করে বিজেপি কিন্তু, ঠিক আছে। আর আমাদের স্বামীরা করে পার্টির লোক, নিমাই প্রধান, ঝেরাম বাবুসোনা প্রধান, ওরা যেখানে যাবে তোরা তো সেখানে যাবে। এখন যেটা চলছে তো সেটাই তো করবে, তো ওরা সেটা যায়, ও যাবে কেন, ওদের সাথে চলতে হয়।
ওদের সাথে চলতে হবে, ওদের সাথে। এর আগে আমাদের অনেক খবর ঘর ছাড়া করেছে, আমাদের স্বামীর অনেক খবর ঘর ছাড়া হয়েছে। এই যেরকম এখন হয়েছে ঘর ছাড়া, এখন কবে বাড়ি ঢুকবে ঠিক নেই। এইসব কিছু হ্যাঁ, এবার তারপরে ওইসে 8-10টা ছেলেরা এসে এখানে আমার লাঠি শুনে পড়ে উঠে লাস্টে আমরা মেয়েরা মেয়েরা কী করবো, হচ্ছে কি যে তালা মেরেছি। সকালবেলাও এসেছে, তাকে উনুন ভাঙা, টিন ভাঙা, সেই সব কল উগড়ে দিয়েছে। সেই এগুলো কারা করলো? এগুলো কারা করলো? ওরাই করেছে, আচ্ছা, ওরাই এসে করেছে। ওরা বলছে রাত্রিবেলা ওদেরকে মারধর করা হয়েছিল। ওরা প্রথম এসে মারধর করে গেছে, সবার খুঁজে গেছে, করে গেছে। তারপরে তো আমাদের পাড়ার বাচ্চা বাচ্চা কটা ছেলেরা, ওরা বারবার বাড়ি এসে মারধর করবে, কটা বাচ্চা বাচ্চা ছেলেপিলেরা ছিল, ওরাই ওদের এবারে রাস্তায় টুকটাক করছিল। এবার সেই তাহলে আমাকে কটা মেয়েরা ধরে, মেয়েরা চুল ধরে টেনে নিয়ে আসতেছে এই পর্যন্ত। ঠিক আছে, আপনার নামটা একটু? টগরি সরোজা। আর ওর পার্টিটা একই পার্টি এখানে হতো, তারপরে থেকে আস্তে আস্তে অন্য পার্টি ওরা যাওয়া ধরেছে, তাদের কথা শুনে এসব করছে। কিন্তু কালকে গেছে দেখানো করে একই মিটিং। হ্যাঁ, প্রধানদের সাথে যেখানে যাচ্ছে, কি প্রধান যেখানে, বাবুসোনার যারা সদস্য যেখানে, ওরা তো সেখানে যাবে। কি হয়েছিল, কি ঘটনাটা? ঘটনাটা হয়েছিল যে আমাদের এখানকার প্রধান কৌশিক কুশালের নেতৃত্বে আমাদেরকে ওই বলেছিল যে ব্রিগেড মিটিংয়ে যাওয়ার জন্য ধর্মতলায়। আমরা ওদের কথা শুনিনি, আমাদের মতন আমরা মিটিংয়ে চলে গেছি রাত 11:30টার সময়। এইভাবে দল বল নিয়ে এসে মারধর করেছে। তো আপনারা হচ্ছে মানে কাদের সঙ্গে গেছিলেন আপনাদের নেতাকে? আমরা গেছিলাম আমাদের এই তালপুকুরি পাঁচু মণ্ডলের সঙ্গে গেছিলাম ব্রিগেড মিটিংয়ে। আমরা ওদের ডাকেতে যাইনি বলে আজকের আমাদের 11:30টার সময় রাত্রির বেলায় মারধর করা হয়েছে। কতজনের ছিল, কি দিয়ে মারধর করেছে? লোক ছিল অনেকজন, তাই বাইরের লোক বলতে কাঁটাতলা থেকে লোক এনেছে, এক ভ্যান পুরো। আমাকে মারা হয়েছে খাটারি দিয়ে। আর একজন এখানে আমাদের এই পাড়ার মধ্যে একজন আছে, তার নাম হচ্ছে সঞ্জয় সর্দার, বাপের নাম সুবল সর্দার। সে একটা বড় একখানা মেশিন বার করেছে, বলে গুলি করবা। তারপরে আমাদের এই সব ছেলেপুলেরা বাড়ি থেকে ঘুম থেকে উঠে এসে দেখে যখন ওরা পালিয়ে যায়। আপনার নাম? আমার নাম মহেশ পাত্র। আপনি কি তৃণমূল করেন? হ্যাঁ, আপনারা তৃণমূল করেন? হ্যাঁ, আর ওরাও তৃণমূল করে। আমি শুভ সর্দার। কালকে ধর্মতলার মিটিংয়ে গেছিল, অন্য আলাদা যে পার্টি পলিটিক্সের জন্য গিয়েছিল। বাড়ি এসে সব শান্ত ছিলাম, আমরা ঘরে শুয়েও ছিলাম। একটা পাড়ায় একটা বাচ্চা মেয়েকে মারধর করেছে, আমার মেসোকে মারধর করেছে, আমার স্বামী ঠেকাতে গেছে, আমার স্বামীকেও ধরে পিটিয়েছে, দায়ের কোপ মেরেছে, মাথায় 4টে সেলাই পড়েছে, এমনকি রাস্তায় ফেলে পাতল করে দিয়েছে। এই যে তৃণমূল লোক, এবার ওরা পার্টির সূত্রে, প্রধানের নেতৃত্বে, প্রধানের ছেলে, প্রধানের নেতৃত্বে ওরা এইসব করেছে। লোক হয়নি গাড়িতে, ওনাদের দলের লোক হয়নি, ওই জন্য ওদের গাড়ি খালি গেছে বলে ওরা এসে এদেরকে মারধর করেছে। আর ওরা তো টিএমসির লোক নয়, ওরা তো সব বিজেপির লোক ছিল। আমার নাম হচ্ছে পিয়া সর্দার। থেকে এসেছি রাত 10টার দিকে। জানো সরিয়ে না। আর একজন 3 দিন স্যার আমরা এরকম মানে প্রধানের ছেলে আর প্রধান ছিল, ঠিক আছে, ওনার নাম হচ্ছে নিমাই, আর প্রধানের ছেলের নাম কৌশিক।
ঠিক আছে আর কুশাল। এবার আমার স্বামীকে ডাকতে এসেছিল, মানে আমার স্বামী যায়নি কো। এবার আমার স্বামী যেটা নিজের বিয়েতে নিজে গেছে, ঠিক আছে। এইবারে ওনারা কি করেছে, রাত্রিবেলা এসে আমার ছোট মেয়েটাকে ধরে, আমার মার ঘরে থাকে, আমার ছোট মেয়েটাকে ধরে এনে কি মারটা মারলো। আমার স্বামী প্রতিবাদ করলো বলে আমার স্বামীকেও মারলো। এমনকি বড় বন্দুক নিয়ে এসছে সঞ্জয় সর্দার, আর বড় শোট ছিল অদিরির কাছে। আমার স্বামী রাস্তায় ফেলে এত মারলো, শুধু আমার স্বামী গিয়ে বললো যে আমার বাচ্চা মেয়েটা কি করেছে। হ্যাঁ, আমার বাচ্চা মেয়েটা কি করেছে, মিটিংয়ে গেছে, আমি গেছি, আমার বাচ্চা মেয়ে তো যায়নি। আমার বাচ্চা মেয়েটার এরকম করলো না, আমার মেয়েটা এখানে ছটফট করতেছে যন্ত্রণা। আমাদের অনেক লোক নিয়ে এসছে, অনেক লোক এসছে। আপনাদের কজনকে মারধর করেছে? আমাদেরকে 3 জন, আমার বাচ্চা মেয়েকে, আমার বরকে, আর আমাদের এই ভাগনাকে, আর প্রতিবন্ধী মামাকে। আপনার নাম কি? আমার নাম ফুলটুসি পাত্র।